ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। রথযাত্রা উপলক্ষে দীঘায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে প্রবেশের আগে কাঁথিতে গাড়ি থামিয়ে রাস্তার দুপাশে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন মুখ্যমন্ত্রী। জনসংযোগের মাঝে গেলেন মারিসদা থানাতেও, কথা বললেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। শুক্রবার রথযাত্রা, সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টেনে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবারই দীঘা পৌঁছে গিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী দীঘায় প্রবেশ করার আগে তাকে স্বাগত জানাতে রাস্তার দুধারে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তা দেখে কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সামনে গাড়ি দাঁড় করান মুখ্যমন্ত্রী। কথা বলেন তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। পরে আরও একবার মুখ্যমন্ত্রী গাড়ি থামান কাঁথি বাস স্ট্যান্ডের সামনে, সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তার আগে মারিসদা থানাতেও যান মমতা। কয়েক মুহূর্ত থানায় কাটিয়েই তিনি বেরিয়ে যান। ঠিক কী কারণে তিনি মারিসদা থানায় গিয়েছেন তা স্পষ্ট নয়। রামনগরে তৃণমূল বিধায়ক অখিল গিরিকে সঙ্গে নিয়ে মিছিলেও খানিকটা হেঁটেছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পরে দীঘায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। সেই কারণে এবার প্রথম থেকেই বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির প্রায় 1 কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। অনুমান করা হচ্ছে এবছর প্রায় 2 থেকে 2.5 লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দীঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, তার নির্দেশ মতো কি পদক্ষেপ করা হয়েছে তা চাক্ষুষ করতেই চান তিনি। সেই সব বিষয় খতিয়ে দেখতেই বুধবার দীঘায় গিয়েছেন তিনি।